আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, যেমন আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসলাম একটা আলোচনার ভিডিও নিয়ে, কারণ ব্লগ নিয়ে আসিনি। ব্লগটা রান্নাবান্নার ব্লগটা আপনারা দেখতে চান না, তাই আমি ব্লগটা আনিনি। তো আমি খেয়াল করেছি বহুদিন ধরে যে কোনো একটা আলোচনায় আমি ছাড়ি, সে আলোচনাটা সবাই দেখেন, কম বেশি সবাই দেখেন। তো প্রথমেতে বুঝতে পারিনি যে আলোচনার ভিডিও আপনারা পছন্দ করেন, কিন্তু বুঝতে একটু দেরি হয়ে গেছিল, যেহেতু এখন আলোচনার ভিডিও আমি একটু বেশি ছাড়ার চেষ্টা করি। তো আলোচনার ভিডিওটা হলো যে আমার চ্যানেলের তো প্রায় 1 বছর প্লাস হয়ে যাচ্ছে। তো আমার চ্যানেলটা ভালো এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি মনে করেছিলাম যে মনে হয় আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, ইউটিউব আমার জন্য না, আমি পারবো না। কারণ যখন দেখলাম যে দীর্ঘ 9 মাস 10 মাস হয়ে গেছে আমি কিছু এগিয়ে যেতে পারিনি, তখন একটা ভুল ধারণার মধ্যে ছিলাম। যখন আমার বছর পার হয়ে গেল তখন আমি বুঝতে পারলাম যে না, ইউটিউবের জায়গায় থাকে আমরা যে একটা ভুল ধারণা নিয়ে থাকি যে মনে হয় আমরা পারবো না, কিছুই হবে না, আমাদের ভিডিও ভালো হয় না, অন্যের ভিডিও হয়তো ভালো হয়, আমরা এরকম ভাবি, কিন্তু আসলে ঠিক সেটা না। যার যার কন্টেন্টগুলা সে নিজের ভয়েস দিয়ে ছাড়ে, আর যেটা যেমনই হোক না কেন, সেটা যদি আপনি কোনো গাছতলায় থেকে করেন, সেটা যদি কোনো ভালো পার্কে গিয়ে থাকেন, সেটা যদি আপনি আপনার নিজের কক্ষে থেকে থাকেন, আর সেই রুমটা যেমনই হোক না আপনার মতো, সেটাই আপনার জন্য উপযুক্ত। কারণ আপনি যদি প্রতিদিন একটা করে ব্লগ ছাড়েন, সেটাই আপনার জন্য ভালো, যে কোনো ব্লগ আপনি ছাড়তে পারবেন। আর যদি সপ্তাহে একটা ব্লগ আপনি ছাড়েন, যে না 7 দিনের ভিতরে একটা ব্লগ ছাড়বো শুরুতে, এরকম এটাই হবে। আর যদি বলেন যে না আমার মাসে একটা ব্লগ ছাড়বো, তবে মাসে একটা ব্লগই ছাড়বেন। তো এটাই, যে যেমন ভাবে পারেন সময় দিবেন, কিন্তু ওই যে বললাম মাসে একটা দিলে একটাই দিতে হবে। আর প্রতিদিন ব্লগ দিলে প্রতিদিনে দিয়ে দিতে হবে, মিস দেওয়া যাবে না। যদিও শরীর স্বাস্থ্য খারাপের জন্যে বা কোনো কারণে 2-1 দিন বা গ্যাপ যেতে পারে, সেটা কোনো সমস্যা না। তো আমরা প্রতিদিন ছাড়ি, আর মাসে একটা ছাড়ি, যে যেমন ভাবে ছাড়বেন তেমন ভাবে ছেড়ে যাবেন প্রায় 1 বছরের মতন। কোনো কিছু পাওয়ার আশায় ছাড়া যাবে না যে 1 বছর হয়ে যাচ্ছে, 7 মাস হয়ে যাচ্ছে, কেন আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যেতে পারতাছি না, মন খারাপ করে যাবা না। আর কপিরাইট ভিডিও হতেই পারে, বড় বড় ইউটিউবারদেরও কপিরাইট ভিডিও হয়ে যায়, কিছু করার থাকে না। তবে ওই ভিডিওটা নিয়ে মন খারাপ করে বসে থাকবেন না, পরবর্তী আবার আপনি ভিডিও ছাড়বেন, ব্লগ ছাড়বেন। আমরা তো ছোটখাটো ইউটিউবার, যত বড় বড় ইউটিউবার কাজ করে থাকুক না কেন, তার কপিরাইট ভিডিও আসবে ওই। তো সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে আপনি যেমন ব্লগে দেন, যেমন ভাবে দেন, নিজের কন্টেন্টগুলা নিজের ভয়েস দিয়ে ছাড়ার চেষ্টা করবেন। আর কোনো কপিরাইট দেওয়ার, যেটা দেখবেন যে কোন জিনিস দিলে আপনার কপিরাইট হয়ে আসতেছে, গান, শুধু গান না, একটুখানি 2 সেকেন্ড 3 সেকেন্ডের মিউজিক যদি আপনি দিয়ে থাকেন বাইরে থেকে, সেটা আপনার সারাটা ভিডিও, যদি 1 ঘন্টার ভিডিও হয়ে থাকে তো সেটাও আপনার কপিরাইট আসবে। 1 ঘন্টার ভিডিওর ভিতরে যদি 2-3 সেকেন্ডের মিউজিকও আপনি দিয়ে থাকেন, সেটাও কিন্তু কপিরাইট আসতে পারে। কোনো কপিরাইট যদি বলেন যে না এটা হবে না, পুরো মিউজিক আপনি দিবেন না। আপনার বয়স যেমন আছে তেমনই, খারাপই দিবেন, ভালোই দিবেন। আপনার বয়স আপনার কাছে দামিও, অন্য কারোটা বয়স ভালো, আমার বয়স ভালো না, আমি পারবো না, এরকম কোনো কিছু ধারণা করবেন না। নিজেকে সবসময় ভালো রাখবেন, নিজেকে সবসময় আগে ভালো ভাববেন, তারপরে অন্য ভালো ভাববেন। নিজেকে কোনো সময় ছোট ভাববেন না, ছোট করে দেখবেন না। তো এটাই আজকের মতন আলোচনা ছিল। আর কোনো আলোচনা যদি আপনারা শুনতে চান, দেখতে চান, তবে আমার কমেন্ট করে জানাবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। বাই বাই।